হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি মিক্স ব্লগ পৌলমি ধর। তো আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো আমি এখন কি বানাতে চলেছি। তো এই রেসিপিটা তোমাদের অন্য কোনো ব্লগে শেয়ার করে দেবো। তো এখন আমি বানাচ্ছি হচ্ছে চকলেট কেক। তো তোমরা বুঝতেই পারছো কেন বানাচ্ছি। আর এদিকে দেখো 5 রকম ভাজাও কেটে রেখেছি আমি। তো আজকে হচ্ছে আমার স্পেশাল মানুষের জন্মদিন। তো স্পেশাল মানুষের বার্থডে আর একটু স্পেশাল হবে না সেটা কি হয়? তো আমার কর্তামশাই আবার একটু অন্য ধরনের। ও আমাকে আগেই বলে দিয়েছে যদি তুমি কেক কেনো বা কিছু করো তাহলে কিন্তু আমি খুব রেগে যাব, কারণ ও না এসব পছন্দ করে না, কেন জানি না। যাই হোক, এখানে রান্না চাপিয়ে দিয়েছিল মা একটু জল আনতে গেছিলো। তো দেখো আমার এখানে কেকটা রেডিও হয়ে গেছে অলরেডি। তো আজকে না জানো তো বন্ধুরা, আজকে শনিবার। তো আমাদের আজকে ভেজ, তো তাই জন্য পনির হবে। তো দেখো এদিকে আমি সুন্দর করে ডেকোরেশন করেছি। সুন্দর বলাটা ভুল, যেইটুখানি পেরেছি, যেমন পেরেছি তেমন করেছি। আর এই যে দেখো আমার কেকটার ফাইনাল লুক, আমার স্পেশাল মানুষের বার্থডের কেক। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এদিকে আমাকে ডেকোরেশন করতে হেল্প করছিল আমার সোনা বাবা। আর এইদিকে আমি ওর গিফটটা একটুখানি প্যাক করে নিচ্ছিলাম, মানে গিফটটা সাজিয়ে নিচ্ছিলাম। দেখো এই টি শার্টটা ওর বার্থডে উপলক্ষে আমার দাদা ওকে দিয়েছিল। আর এখানে দুটো হাফ প্যান্ট রয়েছে, একটা আমি আর একটা আমার শাশুড়ি মা, মানে আমার কর্তামশাইয়ের মা ওর জন্য কিনেছিল। এটাও ভীষণ প্রয়োজনীয়। আর এই যে দেখো কেকটার ফাইনাল লুক, একটু রোজ দিয়ে ডেকোরেশন করেছি। তোমরা কিন্তু জানিও কেমন করে আমি মানে কেমন হয়েছে ডেকোরেশনটা। তো একটু বেলুনও দিয়ে দিয়েছিলাম সাথে। জানি অতটা সুন্দরও হয়নি, যেটুখানি পেরেছি করেছি। আর আজকের কেকটা না আমি অরিও বিস্কুট দিয়ে বানিয়েছিলাম। এতদিন আমি যা কেক বানিয়েছি সব চকলেট কেকই বানিয়েছি। এরপরে একদিন সুজি আর ময়দা দিয়ে ফ্রুট কেকটা ট্রাই করতে হবে। তো দেখো গরমে ঘেমে নাজেহাল অবস্থা। তো কী আর করা যাবে, বরের জন্য একটুখানি তো কষ্ট করতে আমি রাজি আছি। ও যে আমার জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ঘাম ঝরায়। তো চলো বন্ধুরা, এই যে দেখো চলে এলাম 5 রকম ভাজা করতে, যেটা আমি কেটে রেখেছিলাম, মশলাটা মাখিয়েও রেখেছিলাম। তো এইদিকে সমস্ত কিছু রেডি করে রাখছি, ও আসলে ওকে সারপ্রাইজটা দিতে হবে। তো এদিকে দেখো পটল আলু পনির দিয়ে একটা রসা, সোয়াবিনের কষা করেছিল আমার ননদিনী। আর এদিকে হচ্ছে টক ডাল, আর আছে হচ্ছে সাথে হচ্ছে দেখো পায়েসও ছিল, যেটা জন্মদিনের সবথেকে স্পেশাল, যেটা বানিয়েছিল ননদিনী। আর এইদিকে আমি পাঁপড়টাও ভেজে নিচ্ছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে, টাটা।